হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমরা আমাদের পিসিতে ভিউ সিএলআই গ্লোবালি ইনস্টল করাবো। তো ভিউ সিএলআইটা কি? ভিউ সিএলআই হচ্ছে ভিউর জন্য কমান্ড লাইন ইন্টারফেস। আমরা যখন হচ্ছে লারাভেলে কম্পোজার ইনস্টল করতাম, তো কম্পোজারে অ্যাকচুয়ালি কি আছে, আমাদের হচ্ছে আর্টিসান কমান্ডগুলো সেখানে কম্পোজারে থাকে। যেমন পিএসপি আর্টিসান সার্ভ, তো পিএসপি আর্টিসান মাইগেট, এইরকম আমরা যে কমান্ডগুলো চালাতাম। তো তেমনই আমরা ভিউ সিএলআই এর মাধ্যমে খুব সহজে একটা ভিউয়ের প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। অ্যান্ড হচ্ছে আরও অনেক কিছু কমান্ড এর ভিতরে আছে, আপনারা ধাপে ধাপে সেটা বুঝতে পারবেন। তো আমি প্রথমে যদি এখানে গেট স্টার্টে ক্লিক করি, তো দেখেন এখানে ইনস্টলেশনে আসার পর আমাদের বলতেছে কি npm ইনস্টল গ্লোবালি ভিউ সিএলআই। তো আমি এই কমান্ডটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের হচ্ছে ডেস্কটপেই এখানে আমরা এই টার্মিনালটা আমি এখান থেকে ওপেন করি। আপনারা চাইলে গিট ব্যাশ ইউজ করতে পারেন। তো এখানে নিয়ে আসার পর জাস্ট পেস্ট করে দেন, দিয়ে ইন্টার করেন। এটা কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে আমাদের হচ্ছে পিসিতে। তো আমি পিসিতে যেহেতু আমার এর আগে অনেক আগেই ইনস্টল করা আছে, সো আমি এটা আর এখানে দেখাচ্ছি না ইনস্টল করে। তো আপনারা ইনস্টল করে নিন। তো এটা ইনস্টল করার পর আমরা কিভাবে বুঝবো ইনস্টল হয়ে গেছে? তো এর ভার্সনটা আমরা এইভাবে চেক করব, ভিউ ড্যাশ ড্যাশ ভার্সন। তাহলে আমরা ভার্সনটা দেখতে পাবো। এটা যদি আমি এখানে দেওয়ার পর আমি যদি ইন্টার প্রেস করি, তো দেখেন আমাদের ভিউ সিএলআই ভার্সন দেখাচ্ছে। হ্যাঁ, তো আরো একটা মজার ব্যাপার হলো, আমরা যদি এখানে দেখেন সবগুলো কমান্ড দেখতেছে, এখানে কি কি কমান্ড আমাদের অলরেডি এই সিএলআই ইনস্টল করার সাথে এক্সিস্ট হয়ে গেছে। তো আমি এখানে ভিউ লিখে যদি ইন্টার প্রেস করি, এই দেখেন আমাদের হচ্ছে এই কমান্ডগুলো আমাদের এখানে আছে। প্রথমত কি দেখেন, ক্রিয়েট অ্যাপ নেম, অর্থাৎ আমরা প্রথমত লিখবো হচ্ছে ভিউ, তারপরে ক্রিয়েট ভিউ ক্রিয়েট অ্যাপ নেম। আমাদের হচ্ছে ভিউজেস এ একটা প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে ভিউ ক্রিয়েট, তারপর আমরা প্রজেক্টের যে নেমটা দিব সেই নেমটা দিব। আর আপনি খেয়াল রাখবেন প্রজেক্টের নেমটা এইরকম ভাবেই দিতে হবে। আপনি ক্যামেল কেস ইউজ করলে হবে না, ক্যামেল কেস ইউজ করলে ভিউজেস এর প্রজেক্ট ইনস্টল হবে না, এইভাবে আপনাকে লিখতে হবে। তারপরে দেখেন এখানে ভিউজেস প্রজেক্ট হচ্ছে, এখানে সার্প আছে, তারপর আপনার ইনিট আছে, ইউআই আছে ভিউয়ের, তারপরে এখানে ইনফো, তো অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো চলুন আমরা প্রথমে একটা ভিউয়ের প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। তো আমি এটা এখান থেকে কেটে দেই, দেওয়ার পর আমাদের যেহেতু ভিউজেস ফোল্ডার আছে, আর তারপরে এই জায়গা থেকে আমি একটা টার্মিনাল ওপেন করি। তো টার্মিনাল ওপেন করার পর এই জায়গায় আমি কমান্ড লিখি ভিউ ক্রিয়েট সিআরইএটি, ভিউ ক্রিয়েট আমাদের হচ্ছে প্রজেক্টের নেম। আমি জাস্ট দিয়ে দিলাম হ্যালো ভিউই, হ্যালো ভিউ লিখে আমি ইন্টার প্রেস করলাম। তো আমাদের এখান থেকে এখন প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হবে। তো আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের পিসিতে কিন্তু আগে নোড.js ইনস্টল থাকতে হবে আপনাদের ভিউ নিয়ে কাজ করতে গেলে। আমি যদি এখানে ব্রাউজারে আসি, আসার পর দেখেন ক্রিয়েটিং এ প্রজেক্ট, কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রথমেই দেয়া আছে ভিউ ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড। তো আমাদের প্রজেক্টের নাম আমি কি দিলাম, হ্যালো ভিউ নামে আমাদের হচ্ছে প্রজেক্ট দিলাম। তো দেখেন আমাদের এই যে এখন বলতেছি কি প্লিজ পিকে প্রিসেট। তো এখান থেকে আমাদের এটা আমরা ভিউ এর ভার্সন 2 ভার্সন 3 অথবা ম্যানুয়ালি আমরা কি কি চাচ্ছি আমাদের প্রজেক্টে সবকিছু আমরা আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি নর্মাল প্রথম অবস্থায় কিছুই সিলেক্ট করতেছি না, আমি জাস্ট এই যে আমাদের ভিউ টু ডিফল্ট অ্যারো কি প্রেস করে আমি এখান থেকে ইন্টারে প্রেস করলাম। তো এখন আমাদের এখান থেকে প্রজেক্টটা, এই হ্যালো ভিউ প্রজেক্টটা এখান থেকে ইনস্টল হওয়া শুরু হবে। আরেকটা কথা আমি বলে নেই, আপনারা যদি এরকম গিট ব্যাশ ইউজ করেন, জাস্ট এরকম এই যে গিট ব্যাশ শেয়ার, তো এখান থেকে যদি আপনি গিট ব্যাশ শেয়ার যখন ইউজ করবেন, দেখবেন আপনাদের অ্যারো কি কাজ করবে না, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজের পাওয়ার শেল অথবা উইন্ডোজের কমান্ড প্রমোট ইউজ করে আপনি হচ্ছে এই কমান্ডগুলো চালাতে পারেন। দেখেন আমি যদি এখান থেকে গিট ব্যাশ শেয়ার, তো আমি এখান থেকে আরেকটা ভিউয়ের প্রজেক্ট ক্রিয়েট করি, নাম দেই ভিউ ভিউই ভিউ সিআরইএটি ভিউ ক্রিয়েট, প্রজেক্টের নাম দিব আমি হচ্ছে টেস্ট প্রজেক্ট। তো এখান থেকে আমি ইন্টার করি। ইন্টার করার পর জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গিট ব্যাশের মাধ্যমে ক্রিয়েট করলে কি সমস্যাটা ফেস করতে হবে। এই দেখেন এটা আমাদের এখানে চলে আসলো। আপনি যত এখানে আপনি হচ্ছে অ্যারো কি প্রেস করেন না কেন, দেখেন এখানে আপনার কিন্তু ভিউ 2 ভিউ 3 এগুলা কিন্তু আপনি আর সিলেক্ট করতে পারতেছেন না। ডিফল্ট যেটা সিলেক্ট থাকবে আপনাকে সেটাই এন্টার প্রেস করতে হবে। আপনার হচ্ছে চুজ করার কোনো মানে অ্যারো কিটা আপনার হচ্ছে কাজ করবে না। ওকে, তো আমরা এটা কেটে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের এখানে প্রজেক্টটা ইনস্টল হচ্ছে। তো প্রজেক্টটা ইনস্টল হওয়ার পর আমি আবার কাম ব্যাক করতেছি। তো
তো দেখেন এখানে আমার ভিউ এর প্রজেক্টটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি করি সিডি হ্যালো ভিউ। তো এখন আমাদের ভিউ এর প্রজেক্টটা রান করানোর জন্য কোন কমান্ড চালাতে হবে? npm রান সার্ভ। তো আমরা পিএসপি তে কি লারাভেলে কি করতাম? পিএসপি আর্টিসান সার্ভ। তো এখানে npm রান সার্ভ, npm রান sarv। দেখেন npm রান সার্ভ দেওয়ার সাথে আমাদের কি হয়ে গেল, আমাদের লোকাল হোস্ট 8080 এই পোর্টে আমাদের হচ্ছে প্রজেক্টটাকে সে রান করায় দিছে। তো আমি যদি এখানে ব্রাউজারে আসি, আসার পর আমি এখান থেকে লিখি লোকাল হোস্ট 8080। তো আমরা আমাদের যে প্রজেক্টটা ইনস্টল করলাম, এই যে হ্যালো ভিউ প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমরা এখান থেকে দেখতে পেলাম।